বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে অনেকদিন পর। আজকে অনেক 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 একটা খুশি সংবাদ নিয়ে আপনারা হয়তো বা চিন্তা করতেছেন যে আমি পাগল হয়ে গেছি, যে এত 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 মাইনাসের পরও কি খুশি সংবাদ নিয়ে আসলাম। হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই একটা খুশি সংবাদ আছে। আর এই খুশি সংবাদটা হলো, আপনারা হয়তো বা অবগত হয়ে গেছেন যে একটা সংশোধনী আসছে সার্কিটে সংশোধনীটা হলো 2% সর্বোচ্চ একটা শেয়ার মাইনাস হতে পারবে বা কমতে পারবে, দরপতন হতে পারবে হলো সর্বোচ্চ 2%। আর সর্বোচ্চ 10% একটা শেয়ার বৃদ্ধি পাবে, সর্বোচ্চ একটা শেয়ার 10% বৃদ্ধি পাবে। এখন আপনারা হয়তো বা চিন্তা করতেছেন যে এখানে এত খুশি হওয়ার কি আছে, প্রতিদিন যদি 300 করে শেয়ার এরকম যদি 2% করেও যদি মাইনাস হয়, তাহলে তো আমাদের প্রতিনিয়তই আমাদের শেয়ার মার্কেটটা ধসের দিকেই যাবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু কিছু শেয়ার আছে, কিছু না, বেসিক্যালি একটা শেয়ার আছে, এই শেয়ারটা আর নিচে নামতে পারবে না। এই শেয়ারটা বাধা পড়ে গেছে, এই শেয়ারটা কি হতে পারে আপনারা একটু চিন্তা করতে পারেন, কিছুক্ষণ আমি টাইম দিই। আর এটা কেন বাধা পড়ে গেছে সেটা নিয়েও কথা বলবো। আচ্ছা, সেটা বাধা পড়ে গেছে হলো এই কারণে, এটা হলো ফ্যামিলি টেক্সটা বাধা পড়ে গেছে বলতে হলো ওর আজকে দাম হলো, আমি একটু দেখে বলি, মেবি 4 টাকা 50 পয়সা। তারপরও আমি একটু চলে যাই ফ্যামিলি টেক্স। জি, ফ্যামিলি টেক্স। ও সরি, আচ্ছা, ফ্যামিলি টেক্স আজকে হলো 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা যদি আজকে হয়, আজকে কিন্তু অনেক নাম ছিল, ফ্যামিলি টেক্সটা আজকে 4 টাকা 20 পয়সায় চলে গেছিলো, আমি যদি ভুল না করি, আজকে অনেক নাম ছিল, অনেক কমে গেছিলো। এখন কথা হলো ফ্যামিলি টেক্স কেন কমতে পারবে না, কারণ হলো ফ্যামিলি টেক্স যদি 10 পয়সা কমার ট্রাই করে, সেক্ষেত্রে এটার সার্কিটটার যে রুলস, সেই রুলসটা বহির্ভূত হবে কিভাবে, যদি 10 পয়সার নামে ফ্যামিলি টেক্স, সেক্ষেত্রে এটার সার্কিট যেই সেটার বেশি হয়ে যায়, 2.17 বা এরকম সামথিং হয়ে যায়, সেজন্য এটা আর নামতে পারবে না। এখন যেটা হলো কথা, তাহলে কি হবে, তাহলে হবে কি, এটাই ওর বলতে পারেন যে এটাই ওর শেষ, এটা এরপরে আরও নামবে না। এই 4 টাকা 50 পয়সা এটাই ওর লাস্ট দাম, বা এটাই ওর শেষ দাম, এরপরে আর নিচে নামবে না। আচ্ছা, এটা কি উঠতে পারে? উঠা, এটা মানে প্রথমত এটা খারাপ শেয়ার, এটা আমি কখনোই আপনাদের কেনার ওরকম সাজেস্ট করি নাই। এখন যখন একটা সুযোগ আসছে, যে সুযোগটা আসলে আমার কাছে মনে হচ্ছে ভালো, রিস্ক নাই সুযোগটায়, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রফিটেবল, সেই জন্য আপনাদের বলা। আসলে এটা জেড ক্যাটাগরি কোম্পানি লসে, অনেক অনেক ক্ষেত্রে এটার নিউজ শোনা যায় যে ফ্যাক্টরি অনেক দিন ধরে বন্ধ, সব কিছু ঠিক আছে, সব কিছু এটা খুব ফালতু শেয়ার। আমি আসলে এরকম শেয়ার সাজেস্ট করার পক্ষপাতী না, কিন্তু যখন আমি দেখতেছি যে এই শেয়ারটা আসলে প্রফিটেবল বলতে এটা একটা ধরা বাঁধা রুলসে পড়ে গেছে, তখন আসলে এটা নেওয়া যায়। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। আর এই যে এখানে সব কিছু দেওয়া আছে, পি রেশিও 0, ইপিএস 0.15, এগুলো অনেক আগের, ফ্যাক্টরি বন্ধ। সো এই বিষয়গুলি বলাটা আসলে ঠিক হবে না, ভুল হবে। যাই হোক, ফ্যাক্টরি বন্ধ, জেড ক্যাটাগরির একটা শেয়ার, পাবলিক শেয়ার হলো 77.57%। আচ্ছা, যাই হোক, এটাই হলো মজার নিউজ। অনেকদিন পর একটা ভিডিও করলাম, খুব খারাপ সময়ের মধ্যেও যে একটা ভালো নিউজ দিতে পারবো, সেই জন্য আমি অনেক বেশি খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।